আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিতের অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। যে এমসিকিউটা পড়লে তুমি কমপক্ষে 20টা এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে? আমি এই ভিডিওতে ঠিক কিভাবে 20টা এমসিকিউ সলভ করব একটা এমসিকিউ পারার পর সেটাই আমি তোমাকে দেখাবো। ঠিক আছে? তো চলো আমরা সরাসরি চলে যাই যে কি আছে প্রশ্নটা। দেখো প্রশ্নটা আছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে বা গঠন করা সম্ভব? ঠিক আছে? এখানে একটা প্রশ্ন বলছে কি বলছে সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে সমকোণী না বলে বলতে পারে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কোন ক্ষেত্রে, বলতে পারে স্থূলকোণী ত্রিভুজ কোন ক্ষেত্রে গঠন করা সম্ভব, অথবা আরেকটা কথা বলতে পারে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না বা সম্ভব না, অসম্ভব, এরকম বলতে পারে। ঠিক আছে? তাহলে দেখো কয়টা প্রশ্ন তৈরি হয়ে গেল। একটা প্রশ্ন এখানে লুকাইতেছে, কয়টা প্রশ্ন, আর চারটা প্রশ্ন আছে। ঠিক আছে? তো এবং প্রত্যেকটাতে একটু ঘুরে পেঁচে দেখা গেছে কি বইয়ে এই প্রশ্নটাকে অনেকবার এসেছে এই প্রশ্নটা। তোমরা পরিমিতিতে এই প্রশ্নটা পাইবা, আবার তোমরা পাইবা হচ্ছে ত্রিভুজ অর্থাৎ অর্ধের 7 সম্পাদ্যর মাঝে 7.1 এই ব্যাপারটা আছে। তোমরা বইগুলো দেখলে এটা খুঁজলে পাইবা, এবং এটা অনেক বোর্ডে আসছে এই প্রশ্নটা। ওকে, তো চলো আমরা দেখে নেই। আমাদের চারটা বিষয় এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত, মানে কোনটা শর্ত, মানে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আর একটা হচ্ছে সম্ভব কি সম্ভব না ত্রিভুজ অঙ্কন করা। ওকে, তো প্রথমটা আসো এখানে সমকোণী ত্রিভুজ গঠন করার যে শর্তটা, শর্তটা হচ্ছে সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। ঠিক আছে? আর সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গ অপেক্ষা যদি বৃহত্তর হয় তাহলে সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আর সবচেয়ে বড় বাহুর বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা ছোট হয় তাহলে সেটা হইব সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে কোনো দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয় তাহলে সেখানে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। ঠিক আছে? ওকে, তো আমরা দেখি চারটা অপশন আছে এখানে কি কি আছে। দেখো প্রথমটা যদি আমি সবচেয়ে বড় বাহুর বর্গ যদি করি তো এখানে কত আছে দেখো 18 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে দেখো, দেখো 324 অর্থাৎ 324। এবং অপর দুইটা যদি বর্গ করি তাহলে কত হচ্ছে দেখো 8 স্কয়ার প্লাস হচ্ছে 15 স্কয়ার, এটা করলে কত হচ্ছে দেখো 64, আর হচ্ছে দেখো এখানে 225। ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমরা একসাথে করি তো কত হবে দেখো, হচ্ছে 289। দেখো তো এটা কি, দেখো সবচেয়ে বড় বাহুর বর্গটা, দেখো এখানে কি হচ্ছে লক্ষ্য করো তোমরা, এখানে হচ্ছে ঘটনাটা কি হচ্ছে সবচেয়ে বড় বাহুর বর্গ সে কি হচ্ছে দেখো অপর দুই বাহুর বর্গের যে সমষ্টি আছে সেটা থেকে কি ছোট। তার মানে কি এইটা দিয়ে কি হবে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের শর্ত মানছে। ঠিক আছে? তো এই রকম যদি থাকে তো এটা কি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এই শর্তে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ওকে, আমাদের গেল প্রথমটা। তারপরে দেখো যদি আমরা সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে দেখো এখানে হচ্ছে সবচেয়ে বড় বাহুর বর্গ হচ্ছে কত, 10 কে স্কয়ার করলে কত হচ্ছে 100, অপর দুইটা এটা হচ্ছে 25 আর হচ্ছে 16। তো কখনো এটা সমান হইব না, এটা স্থূলকোণী ত্রিভুজের শর্ত মানে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, এখানে দেখো আমি যদি যে কোনো দুইটা বাহু যোগ করি, দেখো এইটা এটা যোগ করি তাহলে সে তৃতীয় বাহু থেকে বড় হইব, কিন্তু এখানে দেখো 5 আর 4 দেখো 10 থেকে ছোট। তার মানে কি এটা ত্রিভুজ গঠন করা সম্ভব না, এই শর্তে ত্রিভুজ গঠন করা সম্ভব হইব না। দেখো অপর যে তিনটা আছে তিনোটাতে গঠন করা সম্ভব হবে, তোমরা মিলাই নাও। ঠিক আছে? দেখো এইখানে দেখো এই যে অংশটা এখানে দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে কত 13, এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমার কত হচ্ছে দেখো তো, হচ্ছে 169। দেখো অপর দুইটা যদি আমরা করি তো কত হচ্ছে দেখো তো, 12 কে স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, প্লাস হচ্ছে 8 স্কোয়ার তো কত হচ্ছে 144, প্লাস হচ্ছে কত 64। তো দুইটা মিলে কত হচ্ছে দেখো, হচ্ছে 8, তারপর হচ্ছে 208, কিন্তু এখানে হচ্ছে 100 কত 69। তাহলে কাহিনীটা কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে সবচেয়ে বড় বাহুর বর্গটা কি হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা কি ছোট।
লক্ষ্য করো তোমরা। হ্যাঁ, তো এটা কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের শর্তটা, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের শর্ত, আর এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের শর্ত। এখন আসে এইখানে, এখানে কি হচ্ছে, সবচেয়ে বড় বাহুর বর্গ যদি করি আমরা, তো কত হচ্ছে দেখো 225, ঠিক আছে। আর হচ্ছে 9 কি স্কোয়ার করি, আর হচ্ছে 12, যদি এই দুইটাকে করি তো কত হচ্ছে দেখো 81 প্লাস হচ্ছে কত, এখন এখানে দেখো তো কত হচ্ছে, এটা হচ্ছে 5 আর হচ্ছে কত 2 2, তার মানে কি দেখো এই অংশটা আর এই অংশটা সমান। লক্ষ্য করো তো, এখানে হচ্ছে সবচেয়ে বড় বাহুর যে বর্গ সমান সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো এইটা, তার মানে এই যে আনসারটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে এইটা, এ হচ্ছে সমকোণী ত্রিভুজের শর্ত মানে। আর এটা কি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ বড় বড় বর্গ অপর দুই বড় বর্গের সমষ্টি অপেক্ষা কি যদি বড় হয় তাহলে সে কি স্থূলকোণী ত্রিভুজ। আর এটা কি, সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বড় বর্গের সমষ্টি অপেক্ষা যদি ছোট হয় তাহলে কি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এখানে হচ্ছে কি ত্রিভুজ গঠন করা সম্ভব না, মানে কেন, কারণ হচ্ছে এই দুইটা বাহুরে যোগ করলে, যে কোনো দুইটা যোগ করলে তৃতীয় বাহু থেকে কি দিব বড় হতে হবে, এটা হচ্ছে শর্ত। কিন্তু এখানে কি, এখানে হচ্ছে ছোট, তার মানে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব না। ঠিক আছে, আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ এমসিকিউটি বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।